হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি আজকে আমার কৃষ্ণর নাম নিয়ে আমি একটা আপনাদের গল্প শোনাবো। তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। তাই ভক্তদের কাছে আমি এই গল্পটা বলবো যে পৃথিবীটা কেমন বদলে গেছে, আগে কেমন ছিল আর এখন কেমন হচ্ছে। যাই হোক না কেন, পুজো হোক, কোনো আনন্দ হোক, জন্মদিন হোক, আর বিবাহ বার্ষিকী, বিয়ে, যাই হোক না কেন, এমনকি মৃত্যু, মানে শ্মশানে যেতে গেলেও মদ ছাড়া চলে না। মদের উপরে এত আসক্ত হয়ে গেছে মানুষ যে কোনো কিছুতেই, দুঃখ হোক, শোক হোক আর আনন্দ হোক, যাই হোক না কেন, মদ ছাড়া কোনো উদ্ধার নেই। কেমন মানুষের মন হয়ে গেছে, মানুষ যে কি পরিবর্তন হয়ে গেছে, মানুষের বুদ্ধিশুদ্ধি কীভাবে পাল্টে যাচ্ছে, সেইটাই বোঝা বড় দায়। কোনো জায়গায় ভক্তি করতে যাও, কোনো কিছু করতে যাও, যাতেই যাও মদ, মদ না হলে কিছুই চলবে না। শুধু কৃষ্ণ ভক্ত যারা, তারাই শুধু মনে হয় ভালো পথে আছে। তাও তো আমি তো সব ভক্তদের চিনি না, কতটুকু চিনি ঘরে বসে, যতটুকু চিনি ততটুকু দেখছি যে এই লাইনে যারা আছে তারাই একমাত্র কিছুটা ভালো আছে, বা কেউ সম্পূর্ণ ভালো আছে। আর কেউ, সবাই কি করে সেটা জানি না। আমি এক ভক্তকে চিনি, সে তো এই লাইনে কেউ যে খায় তার ত্রিসীমানায় সে যায় না, এত সে ভালো। কিন্তু সে ভালো হয়েও কোনো তার লাভ নেই, তার ঘরে অশান্তি। সে সামান্য ঠাকুর পুজো করে, এই ভক্তি করে, এটা সামান্য না, অসামান্য। যে এই লাইনে যেভাবে সে ভক্তি করে, যেভাবে যে সে চলছে, কিন্তু তার বাড়ির লোক আবার উল্টো, সেটা তারা পছন্দ করে না। কেন জানি না, এ কোন মানে দেশের লোক যে তারা ঠাকুর ভক্ত তাদের পছন্দ করে না। এখন তাদের মনে কি আছে সেই ভগবানই জানে। আমি একটু কথা বলতাম সে ভক্তর সঙ্গে ফোনে, এখন তাও বলি না, কারণ তাদের বাড়ির লোক ভালো না, কি কথা বলে দেবে, তখন সেই জন্যে খুবই খারাপ লাগে। তাই আমি এখন নিজের মতো করে নিজেই ঠাকুরকে ডাকি। যদি পারি কোথাও যাই, না পারি ঘরে বসেই ডাকি। আমার গোপাল আছে, গোপালকে নিয়ে আমি সেবা করি, গোপালকে নিয়েই আমি সারাদিন। আর সংসার আছে আমার, সংসার ধর্ম এই নিয়েই আমার জীবন আর কি। তাই জানি না মানুষের ধর্মকর্ম কিভাবে পাল্টে যাচ্ছে, মানুষ কত পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তনশীল দুনিয়া, আর কত পরিবর্তন হবে জানি না। ভগবান, তুমি মানুষদের সোজা রাস্তায় সোজাভাবে চালানোর চেষ্টা করো, কারণ মানুষ এইভাবে চললে তো একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষ এইভাবে মানুষ থাকবে না, আর সব মানে পশুর মতো হয়ে যাবে। কারণ এটা কারোর বাড়ির মা মারা গেছে, বাবা মারা গেছে, বা যাই হোক সন্তান যে হোক, তাই শ্মশানে যেতে হবে। তাদের এই শোক তাপের ভিতরে তাদের মদ খাওয়াতে হবে, মদ না খাওয়ালে তারা যাবে না শ্মশানে। আর যদিও সে যেও থাকে, যদি না খাওয়ায়, তাহলে তার নিন্দা মন্দ, তার থেকে খারাপ লোক আর নেই, এইটা হবে তাদের মুখের বাণী। তাই কেমন কথা, বিয়ে হোক, বিয়েতেও একটা কন্যা দান করছে, সেও তাদের বাড়ির আনন্দের ভিতরে দুঃখ যে মেয়েটা জন্ম নিয়ে তাদের কাছে লালন পালন হয়ে সে আজকে অন্য ঘরে চলে যাচ্ছে। সেখানেও তাই, যেখানে যা করবে সেখানে তাই তাই মদ, মদ ছাড়া কোনো উদ্ধার নেই। মদ না দিলে সে ভালো না। কেমন মানে পৃথিবী, আর কেমন মানুষ কি জানি। আজকে এই যে ঠাকুর পুজো হচ্ছে, দুর্গা পুজো, সেখানেও শুনছি প্রত্যেক দিন ছেলেগুলো এই 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ওইখানে বসে মানে মদ মাতালি চলছে, আনন্দ, নাচ গান, এইসব। ঠাকুর ব্রাহ্মণ ওদিকে পুজো করছে তার মতো করে, আর তারা নামে পুজো করছে, আর এদিকে ভণ্ডামি করছে। এই ভণ্ডামি, এগুলো কি ভালো? ভালো না। মা দুর্গা, তুমি ওদের ক্ষমা করো, ওদের ক্ষমা করো, কারণ ওরা তো সবাই আমাদের সন্তান, তোমারও সন্তান, আমাদেরও সন্তান। তাই ওরা অবুঝ, ওরা বোঝে না।
বুঝলে সব করতো না, না বুঝে করে, তুমি ওদের ক্ষমা করে দিও। হরে কৃষ্ণ, মা দুর্গা, ওং নম শিবায়, তোমরা সবাই ওদের ক্ষমা করো। কারণ ওরা যদি ওদের জ্ঞান থাকতো, আসল জ্ঞান থাকলে ওরা এসব করতো না। একবার রাধা নাম নিলে মানে কি হয় আমরা জানি, যারা এই পথে আছে তারাই জানে যে একবার নাম নিলে রাধা নাম সমস্ত পাপ মুছে যায়। কিন্তু ওরা এত পাপ করছে তবুও রাধা নাম করবে না। করবে যখন তাদের এই সব মাতামাতি ফুরিয়ে যাবে শেষকালে, তখন। এছাড়া তাদের সময় হবে না। তাই রাধা নাম করলে কৃষ্ণও খুশি থাকে। ভগবান কৃষ্ণ, তার নাম করার থেকে যদি রাধা নাম করা হয় তাতে ভগবান বেশি খুশি হয়। তাই সবাই রাধা রাধা নাম করো, সমস্ত পাপ মুছে যাবে। আর রাধা নামে মুক্তি আছে, রাধা নামে সব কিছু আছে। আমি তো বৃন্দাবন গেছিলাম, রাধাকুণ্ডে চান করে এসেছি। তারপরে যা হোক কিছুটা ঘুরেছি। আমি তো তেমন সুস্থ না, ছেলে বৌমা নিয়ে গেছিলো, তাও আমি বর্ষানা দেখতে পারিনি। সেখানে আমি যাব। আরও মানে আমার এখনও আশা আছে, যতই অসুস্থ হই যদি আমাকে মা নেয়, আমাকে যদি রাধামান টানে, তাহলে আমি ঠিক আবার যাব, যত কষ্টই হোক। আমার ওখানে যাওয়ার অনেক ইচ্ছা, আর আমার মনের আশা পূরণ হয়েছে, কিন্তু পুরো পূরণ হয়নি। মনে হয় আমি আরও যেতে পারলে আমি খুশি হতাম। তাই হরে কৃষ্ণ, আমাকে নিয়েও তুমি আবার সেখানে। আমি আমি রাধাকুণ্ডে আবার চান করতে চাই, আমি বর্ষানা দেখতে চাই, তারপরে আমি গোবর্ধন পর্বত দেখতে চাই। অনেক কিছু আমি দেখতে চাই, যেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণর জন্ম হয়েছিল, যে কারাগারে, সেখানেও আমি গিয়েছিলাম, কিন্তু আবারও যেতে মন চায়। আমি সব জায়গায় আবার দেখতে চাই। ঠাকুর, তুমি আমাকে নিয়ে চলো। আর সবাইকে ভালো পথে রেখো, সবাইকে যেন এই যে কুপথ ছেড়ে সুপথে তারা গতি হয় তাদের, সেইটা তুমি করো। হরে কৃষ্ণ। তোমার ভক্তদের কাছে আমার অনেক অনেক অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। দেখলে তাদের তো বুঝতে পারবে, কিছুটা তো বুঝতে পারবে যে হ্যাঁ, আর এটা ঠিক কথা। আমি হয়তো গুছিয়ে ভালো করে বলতে পারিনি, কিন্তু এগুলো তো সত্য কথা, আমি মিথ্যে কথা বলিনি, সব সত্য কথা। এই চলছে, দুনিয়াটা এই চলছে। তাই আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার উৎসাহ বাড়বে। আমার সাথে থেকে আমার একটু হেল্প করবেন, যাতে আমি আবার ভিডিও বানানোর উৎসাহ পাই। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার দেখা হবে কালকে আর একটা ভিডিওতে, যদি ভালো থাকি, আমাকে যদি ঠাকুর ভালো রাখে, তাহলে আবার কালকে আর একটা ভিডিও বানাবো আপনাদের জন্যে, যদি আপনারা দেখেন। কিন্তু খুব কম লোকে দেখে, এবং লাইক শেয়ার তো করেই না, সাবস্ক্রাইব শর্ট ভিডিওতে হয়, কিন্তু বড় ভিডিওতে কেউই করে না। কি জানি কেমন মতিগতি, তারাও কি জানি না কেমন মতিগতি। তারা হয়তো অনেক জ্ঞানী, কিন্তু আমি হয়তো কম জ্ঞানী, তাই বলে কি তারা আমাকে ভালোবাসবে না আর আমার ভিডিও দেখবে না? হরে কৃষ্ণ, নমস্কার, শতকোটি নমস্কার।